তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। একটা সময় এই ছোট্ট ছেলে তিথি তুষারকে রোস্ট করার কারণে রোস্টারদেরকে বলেছিল তোরা পদ মারা। এখন যখন তার পদ মারা গেছে সে এখন ন্যাকা কান্না চালু করেছে। বাহ ভাই বাহ। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি, তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেবো, মানুষ চিনতে শেখো। একটা সময় এই ছোট্ট ছেলে বলেছে ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না, কারণ পয়সার বন্ধুত্বের মধ্যে আমি সবসময় বন্ধুত্বটাই চুজ করি। এখন যখন বন্ধুত্ব ভেঙে গেছে অমনি বন্ধুত্ব নামে নিন্দে করা চালু করে দিয়েছে। হোয়াটসঅ্যাপ গাইস, চুলকালে মলম লাগিয়ে দেবো আর বেশি বাড়লে গাড়ে বাঁশ ঢুকিয়ে দেবো। এদের টিমের একটা নাম ছিল, নামটা হলো, সেটা শুধু নাম না, সেটা একটা ব্র্যান্ড। আসলে আমাদের একটা ব্র্যান্ড। মনে হয় এটা চায়নার ব্র্যান্ড ছিল, ওই জন্য বেশি দিন টেকেনি। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। না কেমন বালের বন্ধুত্ব যে একটা ভিডিওর জন্য বন্ধুত্বটাই ভেঙে যায়। অনেক রিকোয়েস্টের পর তারা আমার জন্মদিনে আসতে রাজি হয়, বাট আনফরচুনেটলি আমার জন্মদিনের কিছুদিন আগে তারা আমাকে জানায় যে আমরা যেতে পারবো না, কারণ আমাদের ওই দিন শুট আছে। বন্ধুর বার্থডে হচ্ছে কিন্তু তারা আসতে পারবে না কারণ তাদের শুট আছে। তাদের কাছে ভিডিও বানানোটা ইম্পর্টেন্ট, কিন্তু বন্ধুর বার্থডেটা ইম্পর্টেন্ট না। তাহলে ছোট্ট ছেলে ভেবে দেখ তুই কেমন গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করেছিলিস। আমাদের মধ্যে যে এত ঘোটালা হয়ে আছে, বা রনের জন্য আমার বাড়িতে আসলো না, সেইগুলো ঠিক করার কোনো বেলায় নেই। কমেন্ট কেন করেছি সেটা জানার জন্য রনের সাথে কন্ট্যাক্ট করে রনকে নিয়ে আমার বাড়ির সামনে আসা হয়েছে, তাও রাত্রির 12টা 12:30টার সময়। যাদের সাথে ঝামেলা হলো তাদেরকে ডেকে নিয়ে এসে 12টার সময় ছোট্ট ছেলেকে ডেকে জিজ্ঞাসা করছে কমেন্ট কেন করেছিস, মানে এরা কি সবসময়ের জন্য গাঁজাকে থাকে। যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে, অ্যান্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউসের জন্য করছো। যে ছোট্ট ছেলে তোদের জন্য রোস্টারদের কাছে এত কথা শুনলো, তাকে তোরা বলছিস ভিউসের জন্য এমন করছে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। যেই বন্ধুত্বর জন্য আমি আমার লাইফের এতটা খারাপ সময় পেরোলাম, আজ তারাই আমার দিকে আঙুল তুলে বলছে যে তুমি এগুলো করছো ভিউসের জন্য। ওটা আলাদা কথা, তোদেরকে না দেখালে ছোট ছেলের ব্লগ চ্যানেলে ভিউজ আসে না। ঠিক আছে সরো সরো, আমি আরে আমি ক্যামেরাটা অফ করি, আসছি। দেখাচ্ছি, সরো সরো, তুমি সরো, আমি দেখাচ্ছি তোমাকে। ও ভাই, আমি বিয়ে করব না, দরকার নেই আমার বিয়ে করার। আমি বিয়ে করব না রে, আমি বিড়ি খাবো তাও আমি বিয়ে করব না। যা এখান থেকে, আর এরকম পারফেকশন রাখবে না আমার। সর এখান থেকে, সর। এদের ন্যাকামি দেখে মনে হয় না যে এদের গালে ঠাস ঠাস করে 2-4টে চল লাগিয়ে দিই। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, আর তিথি তুষার কেন যদি ভিডিও চাই তাহলে কমেন্টে বলো। দেখি বাসায় কারেন্ট নাই, গরম লাগে গরম লাগে গরম লাগে।